السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি আসমান থেকে আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, তারপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি, হেফাজত করেছি, আর অবশ্যই আমি সেটাকে সরিয়ে দিতে, অপসারণ করতেও সক্ষম। উমসাল্লাহ লেবার সিটি এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 18 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি নাজিল করেন, আসমান থেকে পানি নাজিল করেন, এবং এই পানি যে আল্লাহর একটি রহমত, এই পানির যে উপকারিতা রয়েছে এবং পানি থেকে মানুষ কীভাবে বঞ্চিত হয় আবার লাভবান হয়, এই সকল বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। আসমান থেকে যে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন, আল্লাহ তাআলা বলেন যে এই পানির মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক খোরাক রয়েছে। কিভাবে এই পানিটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেন, তারপর পুষ্প আকারে আপনার সমুদ্র থেকে মেঘমালায় পরিণত হয়, আবার মেঘমালা থেকে কিভাবে পানি বর্ষণ হয়, আল্লাহ বলেন চিন্তাশীলদের জন্য এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে। والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান ও জমিনের মাঝখানে মানুষের সেবায় নিয়োজিত যে সকল মেঘমালা রয়েছে, আমার আপনার খেদমতের জন্য, আমার আপনার সেবার জন্য আল্লাহ তাআলা যে পানি সৃষ্টি করেছেন, মেঘমালার মধ্যে যে পানি রয়েছে, আল্লাহ তাআলা বলেন এই মেঘমালার মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক খোরাক রয়েছে, শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই পানির বেশ কয়েকটা গুণ উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পানির বেশ কয়েকটা গুণ উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পানির গুরুত্ব বুঝিয়েছেন, পানির ফজিলত বুঝিয়েছেন। যেমন পানির একটি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জীবন। পানির একটি নাম হচ্ছে হায়াত, পানির একটি নাম হচ্ছে জীবন। এটা আমরা বাংলা ভাষায়ও বলি, পানির এক নাম হচ্ছে জীবন, অপর নাম হচ্ছে মরণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে পানি দ্বারা পৃথিবীতে যত হায়াত, যত জীবন, এর মূল হচ্ছে পানি। পানি আছে তো জীবন আছে, পানি নাই তো জীবন নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই পানি দ্বারা আমি প্রত্যেকটা জীবিত জিনিস সৃষ্টি করেছি। পৃথিবীতে যত কিছুর মধ্যে জীবন রয়েছে এর মূল উৎস হচ্ছে পানি। পানির আরেকটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন বারাকা, বরকতময় পানি। আসমান থেকে যে পানি বর্ষণ হয় এটি সাধারণ কোনো পানি নয়, এটি হচ্ছে বরকতর পানি। সুবহানাল্লাহ, এটি আল্লাহর কালাম, এটি আল্লাহর বক্তব্য যে এই পানিটা হচ্ছে বরকতের পানি, বরকতময় পানি। وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আসমান থেকে মাআ মুবারাকা, বরকতময় পানি আমি নাজিল করেছি। এটি বরকতের পানি। যখন আসমান থেকে পানি নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে গিয়ে নিজের কাপড় সেখানে তিনি এভাবে
সামনে দিতেন আর বলতেন হাদিস ও আহদিন বিরাব্বিনা, মাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই পানি এসেছে। সুবহানাল্লাহ। আপনার এই বোতলের পানি তো আসমান থেকে এসেছে 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে হতে পারে, কিন্তু এই পানিটি এই মাত্র আল্লাহর কাছ থেকে উপর থেকে এসেছে, এই জন্য এটি বরকতের পানি। এই জন্য এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এটি হচ্ছে দোয়া কবুল হওয়ার একটি মুহূর্ত। قال رسول الله صلى الله عليه وسلم ثنتان ما تردان, দুটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসনাদ হাকিমের হাদিস। الدعاء عند النداء وتحت المطر, রণক্ষেত্রে যখন যুদ্ধ চলে মুসলমান আর কাফিরদের মধ্যে, এই সময় যখন ইমানদারেরা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর আরেকটি হচ্ছে ওয়াইন্দাল মাতার, বৃষ্টি নাজিল হওয়ার সময় দোয়া কবুল হয়। এই পানির আরেকটি গুণ হচ্ছে আল গাইস। গাইস বলা হয় আল্লাহ তাআলা এর মাধ্যমে ফরিয়াদ কবুল করেন, মানুষের আবদার আল্লাহ কবুল করেন। বৃষ্টি না থাকার কারণে, অনাবৃষ্টির কারণে যখন মানুষ নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন আল্লাহর নিকট ফরিয়াদ করে, আল্লাহ মানুষের ফরিয়াদ কবুল করেন এই পানির মাধ্যমে। এই জন্য এই পানির নাম আল্লাহ দিয়েছেন ফরিয়াদ। আমি ফরিয়াদ কবুল করেছি, তোমাদের আহাজারে কবুল করেছি, পানি নাজিল করেছি। তোমরা মারা যাচ্ছিলে, তোমাদের পশু পাখি মারা যাচ্ছিল, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলে, আমি এই ফরিয়াদ কবুল করেছি পানি নাজিল করে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পানির নামই দিয়েছেন আল গাইস, অর্থাৎ ফরিয়াদ। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد, এই পানির নামই আল্লাহ তাআলা দিয়েছেন আর রাহমা, এটি হচ্ছে রহমতের পানি। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা রহমতের আগে আল্লাহ তাআলা বাতাস পাঠান, অর্থাৎ বৃষ্টির আগে আল্লাহ তাআলা কি পাঠান? বাতাস পাঠান। আল্লাহ বৃষ্টি না বলে বলেছেন রহমত, রহমতের আগে অর্থাৎ বৃষ্টির আগে আমি বাতাস পাঠাই। সাধারণত যখন বাতাস আসে তখন আমরা বলি যে লক্ষণ একটু পরে বৃষ্টি হবে, তাহলে আগে বাতাস আসে। তো আল্লাহ বলেন রহমতের আগে বাতাস, অর্থাৎ বৃষ্টির আগে বাতাস। তো বৃষ্টি না বলে আল্লাহ তাআলা রহমত বলেছেন, এর নামে আল্লাহ রহমত দিয়েছেন। আবার এই বৃষ্টির পানিকে আল্লাহ তাআলা আরেক নাম দিয়েছেন রিজেক, এর নামে আল্লাহ রিজেক দিয়েছেন। কারণ যত রিজেক এর মূল সূত্র হচ্ছে এই পানি দ্বারা। পানি আছে, পানি বর্ষণ হবে তো আপনার জমিনটি সজীব হবে, উর্বর হবে, ফল ফসল বের হবে, সেখান থেকে মানুষের নানা ধরনের রিজেক এর উৎস, এর উৎপত্তি হয়। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রিজক নাজিল করেন। আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেন, এটা না বলে বলেছেন ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আল্লাহ আসমান থেকে রিজক নাজিল করেন, রিজকান আই মা। তো এই পানির নাম আল্লাহ দিয়েছেন রিজক। তাহলে এটি এমন বরকতের পানি, রহমতের পানি যে এর মাধ্যমে সকল রিজকের মূল উৎস হচ্ছে এই বৃষ্টির পানি। তবে এই পানিটি আল্লাহ তাআলা কতটুকু নাজিল করেন? আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন বেকাদার, একটি পরিমিতভাবে, পরিমিত নির্দিষ্ট একটি পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহর খাজানায় যত পানি আছে সব যদি একসাথে আল্লাহ নাজিল করেন তাহলে তো পুরা পৃথিবী ডুবে যাবে। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন বিকাদার, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি বৃষ্টি পানি নাজিল করি বেকাদার, পরিমিত, আই বিকাদরি হাজাতিল খালায়েক, সৃষ্টির যতটুকু প্রয়োজন আমার বান্দাদের, সেটা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, এই যে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের কতটুকু পানি প্রয়োজন। আমি আপনাকে বললাম যে ভাই একটু আমাকে পানি দেন, তো আপনি আমাকে 1 গ্লাস দিবেন, কারণ একজন মানুষের সে সাধারণত 1 গ্লাস, তারপর আমি আপনাকে বলবো ভাই আর একটু দেন, আরও 1 গ্লাস দিতে পারেন। বললাম ভাই পানি দেন, আপনি যদি আমাকে 100 গ্লাস দেন, আমি বলবো ভাই আপনি কি আমাকে ফাজলামি করেন? 100 গ্লাস 10 গ্লাস কেউ পান করে? তা বললাম ভাই একটু আমাকে পানি দেন, আপনি একবার অল্প করে 1 গ্লাসের 20 ভাগের 1 ভাগ দিলেন, এটাও এক ধরনের তামাশা হয়ে গেল। সাধারণত একজন মানুষের প্রয়োজন পড়ে 1 গ্লাস অনুযায়ী আপনি আমাকে পানি দিবেন। তো সৃষ্টির কতটুকু পানি দরকার, এখানে নানা ধরনের সৃষ্টি আছে, এখানে হাতিও আছে, পিপিলিকাও আছে, পশু পাখি আছে, হিংস্র প্রাণী আছে, মৎস্যরাজি আছে, গাছপালা আছে, মানুষ আছে, এই সকল সৃষ্টির কতটুকু পানি দরকার আল্লাহ তাআলা বলেন বেকাদার, এতটুকু পানি আমি আল্লাহ তাআলা নাজিল করি। সুবহানাল্লাহ। পানি প্রয়োজনের চাইতে বেশি যদি বর্ষিত হয় তাহলে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে, মানুষ ও তার জীবন জীবিকার জন্য বিপদ হয়ে যাবে, আযাব হয়ে যাবে। তাই আকাশ থেকে
পানি বর্ষণ পরিমিতভাবে আল্লাহ তাআলা করেন, যা মানুষের অভাব দূর করে এবং সর্বনাশের কারণ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিমিতভাবে নাজিল করেন। একটি হচ্ছে অনাবৃষ্টি, একটি হচ্ছে অতিবৃষ্টি। অনাবৃষ্টিও শাস্তি, অতিবৃষ্টিও শাস্তি। অনাবৃষ্টি কোনো পানি নেই, পানির সংকটের কারণে মানুষের কষ্ট হয়, সৃষ্টির কষ্ট হয়। আবার অতিবৃষ্টি, এমন বৃষ্টি নাজিল হলো ঘর বাড়ি এলাকা দেশ সব ডুবে প্লাবিত হয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। দুইটাই সৃষ্টির জন্য ক্ষতিকর। অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া, আবার অতিবৃষ্টি প্রয়োজনের চেয়ে বেশি হওয়া, দুইটাই ক্ষতিকর। আল্লাহ বলেন আমি এরকম বর্ষণ না করি, বেকাদার, যতটুকু প্রয়োজন ততটুকু আমি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, না আমরা তো অনেক সময় দেখি অতিবৃষ্টি নাজিল হয়, আলোচ্যায় আল্লাহ তাআলা বলেন আমি বৃষ্টি নাজিল করি বেকাদার, আমার সৃষ্টির যতটুকু প্রয়োজন ততটুকু আমি নাজিল করি। আমরা তো মাঝে মধ্যে দেখি প্লাবন হয়, বন্যা হয়, এলাকা নগরী শহর ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলেন পরিমিতভাবে, কখনো অতিবৃষ্টি হয় আবার কখনো অনাবৃষ্টি হয়। অনাবৃষ্টির কারণে মানুষ দুর্ভিক্ষ হচ্ছে, দ্রব্য এর মূল্য বৃদ্ধি হচ্ছে অনাবৃষ্টির কারণে। তাহলে সেটা কেন হয়? এর কয়েকটি কারণ রয়েছে। আল্লাহর সাধারণ নীতি হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেন পরিমিতভাবে, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু কখনো বেশি নাজিল হয়, আবার কখনো প্রয়োজনের চেয়ে কম নাজিল হয়। অতিবৃষ্টি যেমন কওমে নূহ যখন তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, আসমান থেকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ পানি বর্ষণ করলেন। আসমানের পানি জমিনের পানির সাথে মিলিত হয়ে গেল। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াহ লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনুন ওয়া'িয়াহ। আল্লাহ তাআলা বলেন আসমানের পানি জমিনের পানি যখন মিলিত হলো, নূহ আলাইহিস সালামের সময় যখন বিশাল তুফান প্লাবন আসলো, আজ তোমরা যারা পৃথিবীতে বেঁচে আছো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে, অর্থাৎ তোমাদের বাপদাদাদেরকে নৌকায় আরোহণ করিয়ে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় পরিমিতভাবে পানি নাজিল হয় নাই, বরং পরিমাণের চেয়ে বেশি। এত বেশি আল্লাহ বলেন ফালতাকাল মা, আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেছে। আসমান থেকে জমিন পুরাটাই পানি আর পানি ছিল। এটা হচ্ছে অতিবৃষ্টির উদাহরণ। এমন বেশি বৃষ্টি নাজিল হলো যে মহা বন্যা হয়ে গেল। আর আরেকটা হচ্ছে অনাবৃষ্টি, কখনো কখনো হয়, যেটা হাদিসের মধ্যে এসেছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যখন বান্দারা যাকাত দিতে অস্বীকার করে তখন আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করা বন্ধ করে দেন। বান্দার সৃষ্টির পানির প্রয়োজন আছে, কিন্তু পানি নাজিল হচ্ছে না, প্রয়োজনের চেয়ে পানি কম নাজিল হচ্ছে, হয় একবারে শূন্য বা নাজিল হচ্ছে কিন্তু মানুষের প্রয়োজন, সৃষ্টির প্রয়োজন পুরা হচ্ছে না। কেন? কারণ একদল মানুষ তাদের উপর যাকাত ফরজ, কিন্তু তারা যাকাত দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি এখানে কিছু পশু পাখি না হতো তাহলে বৃষ্টি নাজিল হতো না, কিন্তু ওই সকল পশু পাখির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে। ওই নির্দোষ নিষ্পাপ মাসুম পশু পাখির কারণে ওদের উসিলায় এই গুনাহগার মানুষও বৃষ্টি দ্বারা উপকৃত হচ্ছে, অন্যথায় অনাবৃষ্টি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিতেন। তাহলে কখনো অতিবৃষ্টি নূহ আলাইহিস সালামের কওমের মতো, আবার কখনো অনাবৃষ্টি, যেমন যারা যাকাত দেয় না তাদের এখানে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন না। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে অতিবৃষ্টি অনাবৃষ্টি কখনো কখনো হয় কেন? গুনাহের কারণে, শাস্তি স্বরূপ। মূল আল্লাহর বিধান হচ্ছে মানুষের বা সৃষ্টির যতটুকু পানি ততটুকু আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। কিন্তু কখনো প্লাবন আসে, বন্যা আসে, বা কখনো অনাবৃষ্টির কারণ দুর্ভিক্ষ হয়। সেটা কেন? সেটা আমাদের হাতের কামাই, গুনাহের কারণে। দেখতে গুনাহ করছি, শুনতে গুনাহ করছি, ভাবতে গুনাহ করছি, খেতে গুনাহ করছি, যাকাত দিচ্ছি না, নামাজ পড়ছি না, মিথ্যা প্রতিপন্ন করছি, কবিরা সগীরা গুনাহ করছি, শিরক বেদাত করছি, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণে এখন আল্লাহ তাআলা পানির খাজানাকে এমনভাবে ওপেন করে দেন যে পানিটি নিয়ামত ছিল, পরিমিত বেকাদার, যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা নাজিল করলে এটি নিয়ামত হতো। এখন আল্লাহ তাআলা দরজাটি এমনভাবে খুলে দেন যে এটি মানুষের জন্য আপদ হয়ে যায়। বা আল্লাহ তাআলা পানির দরজাটি এমনভাবে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন যে এখন মানুষ অনাবৃষ্টির কারণে সৃষ্টি বা মানুষ তারা ধ্বংসের মুখোমুখি হয়। তাহলে বোঝা গেল কখনো পানি বেশি হয় বা কম হয়, এটা শাস্তিস্বরূপ মানুষের গুনাহের কারণে। তো আল্লাহ তাআলা কখনো কখনো কমাইয়া দেন বা পানির মাত্রাটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা চান এই গুনাহগার মানুষটা একটু আমার দিকে ফিরে আসুক, একটু আমার দিকে
ফিরে আসুক। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররাউন। আল্লাহ তাআলা বলেন, আমি এই মানুষকে শাস্তির দ্বারা পাকড়াও করলাম যাতে করে সে আমার দিকে ফিরে আসে। পানির দরজা বন্ধ করে দিলাম, পানি নাই। আল্লাহ তাআলা কী চান? এই মানুষটা একটু আল্লাহর দিকে ফিরে আসুক, পানির প্রয়োজনে হলেও একটু আল্লাহর দিকে হাত উঠাক। বা এমন পানি আল্লাহ নাজিল করলেন, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এখন এই বান্দাটা একটু আল্লাহর দিকে ফিরে আসুক। আল্লাহ বলেন, কিন্তু একদল এত নিকৃষ্ট, ফামাস্তাকানু লিরাব্বিহিম, তারা আল্লাহর নিকট দোয়াও করলো না, মাথা নত করলো না, ইবাদত করলো না, বরং অহমিকা এবং দাম্ভিকতা করেই যাচ্ছে। এ ধরনের এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টির মাধ্যমে একটু আল্লাহ তাআলা পাকড়াও করেন, চান এই মানুষটা একটু আল্লাহ থেকে ফিরে আসুক। পানি শূন্যতার কারণে যখন মানুষের কষ্ট হয়, আলাদা একটি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটাকে বলে সলাতুল ইস্তিসকা। এটাকে বলে সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার নামাজ। আরব দেশে এটার প্রচলন একটু বেশি, আমাদের দেশে এটার প্রচলন কম। এই নামাজের উদ্দেশ্যই হচ্ছে অনাবৃষ্টির কারণে আসমান থেকে পানি নাজিল হচ্ছে না, তার মানে হতে পারে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছেন। এই পুরা নামাজের মধ্যেই আগে পরে এবং নামাজে শুধু ইস্তিগফার আর ইস্তিগফার, আল্লাহর নিকট তাওবা করা হয়, ইস্তিগফার করা হয়, আল্লাহ আপনি আমাদের উপর নারাজ হয়ে গেছেন। হতে পারে এই নারাজির কারণে আপনি পানি বন্ধ করে দিয়েছেন, আপনি আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদের পশু পাখিকে, আমাদের এলাকাকে, আমাদের দেশকে আপনি রক্ষা করেন, আমাদের উপর আপনি আপনার রহমত, আপনার পানি নাজিল করেন। এটি হচ্ছে ইস্তিসকা নামাজের সার সংক্ষেপ। এই জন্য অনাবৃষ্টি, বৃষ্টি শূন্যতায়, পানি শূন্যতায় যখন কোনো এলাকাবাসী ভুগে, কষ্টে পতিত হয়, তখন তাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার কওমকে ওয়াজ করছেন, বুঝাচ্ছেন, হে আমার কওম, বেশি বেশি করে ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহগুলো মাফ করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা পানির দরজা খুলে দিবেন। তাহলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এটি হচ্ছে গুনাহের কারণে। আর পরিমিত যদি পানি নাজিল হয়, এটি হচ্ছে আল্লাহর মূল পদ্ধতি। পানি নাজিল হওয়ার মূল পদ্ধতি, সুন্নত তরিকা হচ্ছে আপনার যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলা দেন। যদি আপনি চান যতটুকু আপনার দরকার ততটুকু পানি আল্লাহ নাজিল করুন, তাহলে গুনাহ থেকে ইস্তিগফার করুন, আল্লাহ তাআলা এই পানিটি আপদ না হয়ে আপনার জন্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করবেন। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। আল্লাহ তাআলা বলেন আলা তরিকা, সহি তরিকার উপর, কোরআন সুন্নাহর যে তরিকার উপর যদি তারা অটুট থাকে, গুনাহ বর্জন করে যদি তারা আমার কথা মানে, তাহলে আমি মা আন গাদাকা, আসমান থেকে পানি নাজিল করে আমি তাদেরকে সুখ, শান্তি এবং আরামের জীবন আমি তাদেরকে দান করতাম। সুবহানাল্লাহ। তাহলে সুখী এবং সুন্দর জীবন যাপন যদি আপনি করতে চান, পানিটা যদি আপনার জন্য নিয়ামত হোক, আপনি যদি চান, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। পানিটা তো আল্লাহ দিবেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহ তাআলা এই পানিটা আপনার জন্য নিয়ামত হিসাবে নাজিল করবেন। অন্যথায় এই পানিটা জীবন নয়, মানুষের মরণের কারণ হবে, আপদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদার, আমি আসমান থেকে পানি নাজিল করি পরিমিতভাবে, যতটুকু দরকার ততটুকু। আনজালাহু ওয়াক্তাল হাজাতি লিনুজুলিহি সুম্মা সারাফাহু ইনদা তাদাররুরি মিন দাওয়ামিহি। আল্লামা আব্দুর রহমান বিন নাসির সাঈদী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এসেছে পরিমিতভাবে, অর্থাৎ যখন মানুষের প্রয়োজন তখন আল্লাহ তাআলা পানি নাজিল করেন, যখন প্রয়োজন শেষ তখন আল্লাহ তাআলা এই পানিটি এখান থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যান। আপনার প্রয়োজন যতটুকু, এর চেয়ে বেশি যদি পানি নাজিল হয় তখন এটা আপনার জন্য কী হয়ে যাবে? আপদ হয়ে যাবে, মুসিবতের কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সুম্মা সারাফাহু, আল্লাহ তাআলা এই পানিটি, এই মেঘটি এখান থেকে সরিয়ে দেন। আপনার দৃষ্টি ওইদিকে যায় না, এটা আশপাশের যে দেশ, অন্য দেশে এটা চলে যায়। আপনার জন্য আরেকটু বেশি পানি হলে এটা আপদ হয়ে যেত। যাতে করে আপদ না হয়, এই পানিটাই অন্যদের জন্য তখন নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা সেখানে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদার, অর্থাৎ না এত বেশি যাতে বন্যা সৃষ্টি হয়ে ধ্বংসলীলা হয়ে যায় এমন আল্লাহ তাআলা নাজিল করেন না, আবার এত অল্প আল্লাহ তাআলা পানি নাজিল করেন না যাতে ফসল উৎপন্ন অন্যান্য প্রয়োজনের জন্য যথেষ্ট হচ্ছে না, এমনও নয়, বরং পরিমিতভাবে আল্লাহ তাআলা নাজিল করেন। কারণ এই পানির খাজানা কার হাতে? সব কিছুর খাজানা আল্লাহর হাতে, পানির খাজানা আল্লাহর হাতে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু
ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মা'লুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সব কিছুর খাজানা ভান্ডার আমার হাতে, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমি সেই ভান্ডার নাজিল করি। রিজেক, পানি, ফল, ফসল ইত্যাদি প্রত্যেকটা রিজেক নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। আপনি আরও চাচ্ছেন, আরও বেশি হলে তো আপনার জন্য ক্ষতি হবে। আপনি দেখলেন যে আপনার পাশে একজনে চায়ে খুব বেশি চিনি নিল, আপনার যতটুকু চিনি ততটুকু আপনাকে চিনি দেওয়া হয়েছে, আপনি যদি আরও চান, তার মতো চিনি চান, তখন আপনার তো সুগার হয়ে যাবে। তো এই জন্য সবার মতো আপনি চায়েন না। অন্যান্যদের দেশে যতটুকু পানি হয়েছে, আপনি যদি ততটুকু পানি চান, তার জন্য এতটুকু পানি নিয়ামত, কারণ তার এতটুকু পানি দরকার। আর আপনি যদি এতটুকু পানি চান, এটা আপনার জন্য আপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা জানেন কার কতটুকু পানি দরকার, কার কতটুকু কোন রিজেক দরকার, সেই অনুযায়ী আল্লাহ মানে বেকাদারি মালুম, নির্দিষ্ট কাদার পরিমাণ অনুযায়ী আমি সবাইকে দিচ্ছি। আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাই হতাশ করবেন না যে আমি তো পাইলাম না, সবাই সব কিছু পাচ্ছে না। আপনাকে যতটুকু যা দিলে আপনার জন্য কল্যাণকর, আপনার রব্বুল আলামিন আপনাকে তাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই পানি নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআম বিকদরিন ফাআসকান্নাহু ফিল আরদ। আসমান থেকে আমি পানি পরিমিতভাবে নাজিল করে, আল্লাহ তাআলা বলেন, এই পানিটা আমি জমিনে সংরক্ষণ করে রাখছি। আই জাআলনাল আরদা মুস্তাকাররান লিহাদাল মা, আমি এই জমিনটাকে পানি সংরক্ষণের স্থান হিসাবে, উপযুক্ত স্থান হিসাবে আমি বানিয়েছি, যাতে করে পরবর্তীতে মানুষ আর পশু পাখি এই পানি দ্বারা উপকৃত হয়। এই জমিনটা যদি টাইলসের মতো হতো, ইট পাথরের মতো হতো, তাহলে পরবর্তীতে মানুষ এই পানি দ্বারা উপকৃত হতো না। পুরা পানিটা শুকিয়ে যেত। পরবর্তীতে বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, পরবর্তীতে যখন মানুষের পানির দরকার, তখন মানুষ পানি খুঁজে পেত না। আল্লাহ বলেন, ফাআসকান্নাহু ফিল আরদ, আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছি যে পানি বর্ষণের পর যাতে এই পানি বয়ে গিয়ে শেষ হয়ে না যায়, বরং আমি আল্লাহ তাআলা কী করলাম, ঝর্ণা, নদী, নালা, খাল, বিল, পুকুর ও কূপের সাহায্যে এই পানি সংরক্ষণের আমি ব্যবস্থা করে দিয়েছি, যাতে সেই সময় যখন আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে এবং তোমাদের পানির প্রয়োজন হবে, এখন তার বৃষ্টির পানি নাই, তখন তোমরা সমুদ্রের পানি, তারপরে পুকুরের পানি, নদী নালার পানি, সেখান থেকে যাতে করে তোমরা উপকৃত হও, এজন্য আসমান থেকে পানি নাজিল করে আসকান্নাহু ফিল আরদ, পুকুর আকারে, নদী আকারে, সমুদ্র আকারে, নদী নালা আকারে, খাল বিল আকারে আমি আল্লাহ তাআলা এই পানিকে আসকান্নাহু জমিনে হেফাজত করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, তুমি কি দেখো না? এটা দেখার বিষয়, চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর জমিনে আল্লাহ তাআলা তা প্রশোভন হিসেবে প্রবাহিত করেন, ঝর্ণাধারায় জমিনে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল, নানা রঙের ফসল আল্লাহ তাআলা উৎপন্ন করেন। অতএব বৃষ্টিরূপে আকাশ থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন এবং তা শোষিত হয়ে ভূগর্ভে নেমে গিয়ে ঝর্ণার আকারে নির্গত হয়, অথবা পুকুরসমূহে, নদী নালায় আল্লাহ তাআলা এটাকে সংরক্ষিত করে রাখেন। সুবহানাল্লাহ। জমিনটাকে আল্লাহ তাআলা পানিকে সংরক্ষণ করার উপযুক্ত করেছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, জাআলনা ফিল আরদি কাবিলিয়াতান লাহ, জমিনের এই কাবিলিয়ত, সালাহিয়ত, যোগ্যতা আছে যে পানি আসমান থেকে নাজিল হওয়ার পর সেটাকে নিজের কাছে সংরক্ষণ করে রাখে। যদি পুরাটা শুকিয়ে যেত, পরে তো আপনি আর এই পানিটা খুঁজে পেতেন না। যখন আপনার দরকার বা আপনার পশু পাখির দরকার বা আপনার ক্ষেত খামারের দরকার, যখন পানি দরকার, সেই পানিটা আপনি জমিন থেকে আবার আপনি উপকৃত হতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা বলেন আমি এটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআসকান্নাহু ফিল আরদ, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে এটা সংরক্ষণ করে রেখেছি। এর আরেক তাফসীর হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভূগর্ভস্থ পানি, জমিনের নিচে পানি আছে, ভূগর্ভস্থ পানি মানে ভূ হচ্ছে জমিন, জমিনের গর্ভে যে পানি আছে, নিচে যে পানি আছে, সেই পানি উদ্দেশ্য। আজ থেকে আগের মানুষ তারা মনে করতো জমিনের নিচে যে পানি, এই সাম্প্রতিক কাল পর্যন্ত মানুষ মনে করতো এটি হচ্ছে আলাদা পানি, এটার সাথে আসমানের কোনো বৃষ্টির পানির কোনো সম্পর্ক নাই, এটি আল্লাহ তাআলা আলাদা মাটির নিচে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। এটা আগের মানুষের ধারণা ছিল, সাম্প্রতিক কাল পর্যন্ত মানুষের এই ধারণা ছিল। কিন্তু কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, না, এই পানিরও মূল উৎস হচ্ছে, উৎপত্তি হচ্ছে আসমান থেকে বর্ষিত পানি। সুবহানাল্লাহ।
বিজ্ঞানময় আল্লাহ তাআলা বিজ্ঞানের কিতাব কোরআনের মধ্যে বিজ্ঞানের এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন যে আসমান থেকে আমি পানি নাজিল করে আমি জমিনের মধ্যে এটা সংরক্ষণ করে রাখি। এটি হচ্ছে ভূগর্ভস্থ সেই পানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন আমি তো আসমান থেকে তোমাদের জন্য পরিমিতভাবে বৃষ্টির মাধ্যমে পানি নাজিল করেছি, তারপর তোমরা যাতে করে এই পানি দ্বারা উপকৃত হও সেটা জমিনে সংরক্ষণ করে রেখেছি। তবে শোনো, তোমরা যদি অহংকারী করো, আমাকে ভুলে যাও, বাড়াবাড়ি করো, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এই পানিকে অপসারিত করতে, এই পানিকে সরিয়ে দিতে, এই পানি থেকে যাতে তোমরা উপকৃত না হও, আমি আল্লাহ তাআলা কিন্তু সে ক্ষমতা আছে, আমি তোমাদেরকে এই পানি থেকে বঞ্চিত করতে পারি। এখানে আল্লাহ তাআলা জালিমদেরকে সতর্ক করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে পানি পেয়ে বাড়াবাড়ি করিও না, পানি পেয়ে অহংকারী করো না, আমি কিন্তু এমন এক ব্যবস্থা করতে পারি যে এই পানি থেকে তোমরা উপকৃত হতে পারবে না। মানুষ বৃষ্টি থেকে পানি থেকে উপকৃত হতে পারবে না, সেটা কিভাবে? এর বেশ কয়টা পদ্ধতি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হচ্ছে ইম্মা বে আল্লাহ নুনজিলাহু, তাফসীরে সাদিতে এসেছে আল্লাহ তাআলা পানি থেকে মানুষকে বঞ্চিত করবেন কিভাবে। একটি হচ্ছে আপনি উপরে চোখ উঠাবেন, দেখবেন এখানে মেঘমালা আছে, কিন্তু ওই মেঘমালা থেকে আপনি উপকৃত হতে পারছেন না, অর্থাৎ আসমান থেকে সেই পানি আপনার এখানে নাজিল হচ্ছে না, আস্তে করে এই মেঘমালাটি এই দেশ থেকে কেটে পড়ছে, অন্য এলাকায় দেশে চলে যাচ্ছে, আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন পৃথিবীতে এমন কোনো শক্তি আছে, আমি আল্লাহ তাআলা যদি এই পানি থেকে তোমাদেরকে বঞ্চিত করতে চাই, তোমার আসমান থেকে সেই মেঘমালা থেকে তোমাদেরকে সেই বৃষ্টি ব্যবস্থা করে দিতে পারে? এরকম কেউ আছে? তাহলে ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানি থেকে তোমাদেরকে বঞ্চিত করতে পারে, আমার সেই সক্ষমতা আছে। এর প্রথম একটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাআলা কী করবেন, এই পানিটা আল্লাহ তাআলা নাজিল করবেন না, শুধু আল্লাহ দেখাবেন উপরে মেঘমালা আসবে, কিন্তু পানি কি হবে না? নাজিল হবে না। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি দেখো না যে পানি তোমরা পান করো, এই পানি আসমান থেকে তোমরা নাজিল করো না আমি আল্লাহ তাআলা নাজিল করি? তাহলে বৃষ্টির পানি থেকে আমাদেরকে মানুষকে বঞ্চিত করার একটি পদ্ধতি হচ্ছে মেঘ আসবে ঠিকই মাথার উপর। এগুলো আমাদের হয় কি না? অনেক সময় হয়, মেঘমালা মাথার উপরে আসলো, আমরা বলি যে ভাই এখন বৃষ্টি হবে, তারপর দেখা যায় বৃষ্টি হয় না, আস্তে করে এই মেঘমালা এখান থেকে কী হয়, অন্য দেশে অন্য এলাকায় চলে যায়। অন্য এলাকায় চলে গেলে তো আপনার হাতছাড়া হয়ে গেল। অন্য দেশে বৃষ্টি হবে, তারা এই পানি দ্বারা উপকৃত হবে, তাদের দেশ সজীব হবে, এই পানি দ্বারা তাদের দেশের ফল ফসল হবে, আপনার দেশে তার হচ্ছে না। আরেকটি পদ্ধতি হচ্ছে পানি আল্লাহ নাজিল করবেন, তারপর এমন মাটির নিচে যাবে যে আপনি কোনো যন্ত্র দ্বারা মেশিন দ্বারা এই পানি উঠাতে পারছেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো তো দেখি, আসমান থেকে যে পানি নাজিল হচ্ছে এই পানিটি যদি আল্লাহ তাআলা জমিনের নিচে দাফন করে ফেলেন, সুস্বাদু মিষ্টি পানি তোমাদের জন্য কে ব্যবস্থা করে দিতে পারে? আছে কেউ? তাহলে একটি হচ্ছে আসমান থেকে আল্লাহ পানি নাজিল করবেন না, আরেকটি হচ্ছে নাজিল করে এমনভাবে আল্লাহ জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে এটাকে দাফন করে নিতে পারেন যে কোনো মেশিন, কোনো যন্ত্র, কোনো বুদ্ধি দিয়ে মানুষ এই পানি বের করতে পারছে না। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা। ভূগর্ভে আল্লাহ তাআলা চাইলে এই পানি হারিয়ে যাবে এবং আপনি কখনো সেটার সন্ধান লাভে সক্ষম হবেন না। এটা আল্লাহ করতে পারেন কি না? আল্লাহ তাআলা বৃষ্টির পানি নাজিল করে পাশাপাশি এই ধমক দিচ্ছেন আমি আল্লাহ তাআলা চাইলে এই পানি থেকে তোমাদেরকে বঞ্চিত করতে পারি, হয় পানি নাজিল করব না, বা পানি নাজিল করে জমিনের নিচে এমনভাবে আমি এত দূর স্থানে আমি এটা নিয়ে যাব যে তোমরা এটা খুঁজে কোনো সন্ধান পাবে না। বা আল্লাহ তাআলা ঠিক নাজিল করবেন কিন্তু মিষ্টি পানি নয়, এমন তিতা পানি যে তোমরা এর দ্বারা কোনো উপকার লাভ করতে পারবে না। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ তাআলা চাইলে মিষ্টি পানিকে তিতা পানি বানিয়ে দিব, এমন তিতা পানি, তিক্ত পানি যে তোমরা এর দ্বারা কী হতে পারবে না, উপকৃত হবে না। ফালাউলা তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করো না কেন? অতএব আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে অপসারিত করতে পারি। ফলে
তারা এবং তাদের পশু পাখি সবাই পিপাসায় মারা যাবে। তাফসিরে জালালিনে এসেছে ফায়ামুতুনা মা দাওয়াবিহিম আতাশা, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে এমনভাবে অপসারিত করব যার ফলে তারা এবং তাদের পশু পাখি সবাই মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে এই পানিকে অপসারিত না করে রহমতের পানি নাজিল করছেন পরিমিতভাবে, যার যখন যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলা এই পানি নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়ালাকিন বিলুতফিহি ওয়া রাহমাতিহি, এটি আল্লাহর লুৎফ, রহমত, করুণা। ইউনাজ্জিলু আলাইকুমুল মাআ মিনাস সাহাবি আযবান ফুরাতা, মেঘমালা থেকে আল্লাহ তাআলা মিষ্টি পানি নাজিল করছেন এই মানুষের জন্য। ফায়ুসকিনাহু ফিল আরদ, তারপর আল্লাহ দয়া করে এই পানিটা জমিনে সংরক্ষণ করে রাখছেন। ওয়া ইউসলিকাহু ইয়ানাবিআ ফিল আরদ, তারপর জমিনে পুকুর আকারে ঝর্ণা আকারে আল্লাহ সেভ করে রাখছেন। তারপর তাশরাবুনা মিনহু, তোমরা নিজে এই পানি পান করছো। ওয়া দাওয়াবুকুম, তোমাদের পশু পাখি এই পানি পান করছে। ওয়া তাগতাসিলুনা মিনহু, তোমরা এই পানি বৃষ্টির পানি দ্বারা গোসল করছো। ওয়া তাতাহহারুনা, তোমরা পবিত্রতা অর্জন করছো। ওয়া তাতানাযাফুনা, তোমরা পরিচ্ছন্নতা অর্জন করছো। ফালাহুল হামদু ওয়াল মিন্না, প্রশংসা শুকরিয়া কার? আল্লাহ তাআলা। অতএব এভাবে আল্লাহ তাআলা পবিত্র পানি নাজিল করেন। এই পানি দ্বারা পানি নাজিল হচ্ছে কিন্তু আমরা উপকৃত হব না। এর আরেকটি ধরন হচ্ছে আল্লাহ যদি নাপাক পানি নাজিল করতেন, পানি নাজিল করেছেন ঠিক আছে, কিন্তু এই পানি যদি প্রস্রাবের পানির মতো হতো, রক্তের মতো হতো, তাহলে আপনার শরীরও নাপাক হতো, কাপড়ও নাপাক হতো, আপনার ঘর বাড়ি সব কি হয়ে যেত? নাপাক হয়ে যেত। আল্লাহর দয়া হচ্ছে আল্লাহ এমন উপকারী পানি নাজিল করছেন, এই পানি পান করলেও লাভ, এই পানি সেভ করলেও লাভ, গোসল করলেও আপনার লাভ আছে, আপনার কাপড়, আপনার রান্না, খাবার সব কিছুতে এই পানি আপনি ব্যবহার করতে পারছেন। সুবহানাল্লাহ। وأنزلنا من السماء ماء طهورا, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আসমান থেকে পবিত্র পানি নাজিল করেন, সে নিজে পাক, অন্য কেউ পাক করতে পারে। সুবহানাল্লাহ। এমন পবিত্র পানি আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে সরিয়ে দিতে পারি। এখানে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, অতএব আমার শুকরিয়া করো, অন্যথায় যে কোনো সময় কিন্তু এই মিষ্টি পানি, উপকারী পানি, যে পানি হচ্ছে তোমাদের জন্য জীবন, আমি এই পানি থেকে তোমাদেরকে বঞ্চিত করে দিতে পারি। সম্মানিত ভাইরা, সবসময় এই বিশ্বাস রাখতে হবে এই পানি আল্লাহ বর্ষণ করেন, এই পানি, এই বৃষ্টি কে নাজিল করেন? আল্লাহ নাজিল করেন। সহিহ মুসলিমে এসেছে যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুদাইবিয়া নামক স্থানে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লাম এবং ফজরের আগে রাতে খুব বৃষ্টি হলো। ফজরের নামাজ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো এই যে বৃষ্টি হলো গত রাতে তোমাদের রব কি বলেছেন? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এই বৃষ্টিকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার একদল বান্দা ঈমানদার হয়েছে, আমার একদল বান্দা কাফির হয়েছে। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযালিকা মুমিনুন বি কাফিরুন বিল কাওকাব, যে ব্যক্তি বলল আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, সে আমি আল্লাহর উপর ঈমান এনেছে, মৌসুম বা তারকা ইত্যাদিকে সে অস্বীকার করেছে। অনেকে বলে যে মৌসুমের কারণে, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, না, বৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছেন। মৌসুম ছাড়াও আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করতে পারেন, আবার মৌসুমে বৃষ্টি নাজিল নাও হতে পারে। অতএব ইয়াকিন রাখতে হবে যে এই বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা এই বৃষ্টি নাজিল করেছেন। যে ব্যক্তি বলেছে এই বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন, তার বিশ্বাস হচ্ছে আল্লাহর উপর, তার বিশ্বাস কোনো গায়রুল্লাহর উপর নয়। ওয়া আম্মা মান ক্বালা, যে বলে মুতিরনা বিন্নাহু ইকাযা ওয়া কাযা, অমুকের কারণে তমুকের কারণে এই বৃষ্টি হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, সে আমি আল্লাহকে অস্বীকার করেছে, মুমিনুন বিল কাওকাব, সে গায়রুল্লাহর উপর, তারকার উপর, নক্ষত্রের উপর, মৌসুমের উপর ইত্যাদির উপর তার বিশ্বাস রয়েছে। এই বৃষ্টির পানি দ্বারা উপকৃত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা এর একটি পদ্ধতি হচ্ছে যে যখন এই বৃষ্টি দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার ফল ফসল হবে, আপনার রিজকের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিবেন, তখন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা চাইলে তো বৃষ্টি বন্ধ করে দিতে পারেন, তখন আপনার ইনকামও বন্ধ, রিজকও বন্ধ। তাহলে এই বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন, আপনার রিজক মূলত কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে যে আগের জামানার একটি ঘটনা, এক ব্যক্তি এরকম কোথাও হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে শুনল যে আসমানে একটি আওয়াজ হচ্ছে ইসকি হাদিকাতা ফুলান, যে মেঘের মধ্যে একটি আওয়াজ শোনা গেল যে ওই মেঘকে কেউ বলছে হে মেঘ, অমুক ব্যক্তির বাগানে তুমি গিয়ে তোমার পানি বর্ষণ করো। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, হঠাৎ সে শুনল উপরে মেঘকে কেউ বলছে হে মেঘ,
পানিটা এখানে নয়, ওই সামনে অমুকের বাগানে গিয়ে তুমি এই পানিটা বর্ষণ করো। এই ব্যক্তি দেখলো যে এই মেঘটি একটু সামনে গিয়ে নির্দিষ্ট একটি স্থানে একটি বাগান আছে, ওই বাগানের মধ্যেই এই পুরা পানিটি বর্ষিত হলো। তখন সে ওই বাগানে গেল, গিয়ে দেখলো ওখানে এক ব্যক্তি আছে। সে তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক। দেখা গেল যে নামটি সে উপরে শুনলো যে বলা হচ্ছে অমুকের বাগানে, ওই নামটাই হচ্ছে এই ব্যক্তির নাম। সে তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো আমার নাম কি? সে বলল যে আমি তোমার নাম শুনেছি, উপরে একজন বলছে যে অমুকের বাগানে গিয়ে এই পানিটা বর্ষণ করো, তোমার নামই আমি উপরে শুনলাম, একটু বলো তো দেখি তোমার আমলটা কি? সে বলল, এটি সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। সে বলল, যেহেতু তুমি আমার নিকট জানতেই চেয়েছো, এটি ছিল আমার একটি গোপন আমল, কেউ জানতো না, যেহেতু তুমি আমার নিকট জানতেই চাইলে আমি তোমাকে সেই আমলটি বলে দিচ্ছি। যখন আল্লাহ তাআলা দয়া করে আসমান থেকে পানি নাজিল করে আমাকে ধন্য করতেন এবং আমার এই বাগান যখন সজীব হতো, ফল ফসল বের হতো, তখন আমি কি করতাম? আমি আমার এই সম্পদকে 3 ভাগে ভাগ করতাম। সুবহানাল্লাহ। আখুযু মা ইয়াখরুজু মিনহা ফাআতাসাদ্দাকু বিথুলুথিহি ওয়া আকুল আনা ওয়া ইয়ালি থুলুসাহু ওয়া আরজিউ থুলুসান ইলাল আরদি। এটাকে 3 ভাগ করে 1 ভাগ আমি আমার সংসারের জন্য রাখতাম, 1 ভাগ পুরাটাই আল্লাহর পথে খরচ করে দিতাম, আর 3য় ভাগটি আগামীতে যাতে করে এই বাগান এর কাজে আমি এটা আবার ব্যবহার করতাম, আগামীতে আবার চাষাবাদের কাজে, ক্ষেত খামারের কাজে আমি এটাকে আবার ইউজ করতাম। তাহলে এত বড় একটি খরচ আল্লাহর পথে করতো, 3 ভাগের 1 ভাগ আল্লাহর পথে দিয়ে দিত। আল্লাহ তাআলা এমন খুশি হলেন যে মেঘকে আল্লাহ হুকুম করেছেন, এখানে নয়, ওই সামনে অমুক ব্যক্তির বাগানে গিয়ে তুমি কী করো? তোমার পানিটা বর্ষণ করো। তাহলে আল্লাহর পথে দিলে কমে না বাড়ে? বাড়ে। সে 1 ভাগ দিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কত গুণ বেশি দিচ্ছেন, যে পুরা মেঘের পানিটা বলছেন যে অমুকের জায়গায় দাও, সে দিয়েছিল 1 ভাগ, এখন আল্লাহ তাআলা আরও কত ভাগ তাকে বাড়িয়ে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, বৃষ্টি হচ্ছে আল্লাহর বিশাল একটি নিয়ামত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক আয়াতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। আমরা কিঞ্চিত কিছুটা আজ আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। বৃষ্টি নামক এই আল্লাহর বিশাল নিয়ামত, পানি নামক এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।